সবার সামনে দাঁড়িয়ে রেশমিকে উচিত জবাব দিয়ে শিক্ষা দিল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠি কিষাণুকে বলে, তুমি আমাকে জোর করছো? তখন কিষাণু বলে, না মিঠি, আমি তোমাকে জোর করছি, কারণ তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। ওই পশুদেরকে শাস্তি দিতে হবে। তুমি যদি এখন আমার কথা শুনে ওদেরকে শাস্তি দাও, তাহলে তুমি নিজেও এসব কিছু থেকে বেরোতে পারবে। আমি চাই তুমি ভালো করে নিজের জীবনটাকে কাটাও। তখন তো মিঠি কিছু বলে না। তখন কিষাণু বলে, এখানে তো তোমার কোনো দোষ নেই, তুমি তো কিছু করনি ইচ্ছে করে। তখন মিঠি বলে, কি করব আমি? সবাই তো আঙুল তুলে বলবে ওই মেয়েটাকে। তখনই কিষাণু বলে, একদম চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না মিঠি। আমি না তোমার মধ্যে সেই আগুনটাকে দেখেছিলাম, যে আগুন থাকলে একটা মেয়ে সবকিছু পারে। আর তুমি আর 10টা দুর্বল মেয়েদের মতো কথা বলছো মিঠি। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে সবকিছু জয় করতে হবে, কারণ আমি তোমার পাশে আছি মিঠি। আমি চাই তুমি এই লড়াইটা করো, লড়াইটা করে জিতে যাও। আমি তোমাকে ভালোবাসি মিঠি। তখন তো মিঠি কথা শুনে কিষাণুর দিকে তাকিয়ে থাকে। তখন কিষাণু বলে, হ্যাঁ, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই এই লড়াইটা লড়ে তুমি জিতে যাও। তখন মিঠি বলে, তুমি আমাকে সহানুভূতি দেখাচ্ছ? সহানুভূতি? তখন একথা শুনে কিষাণু কষ্ট পায় আর বলে, না মিঠি, তোমাকে আমি সহানুভূতি কেন দেখাবো? আমার মনে যা আছে আমি তাই তোমাকে বলে দিলাম। আমি তোমাকে ভালোবাসি মিঠি, ভালোবাসি। আমি তোমার পাশে থাকতে চাই সব সময়, সব আনন্দ তোমাকে আমি দিতে চাই। যেটা হয়েছে সেটাতে তো তোমার কোনো দোষ ছিল না। সবাইকে জানতে হবে যে কি করে তোমাকে ওরা তুলে নিয়ে গিয়েছিল। তুমি সেই রাতটার কথা একবারও ভাববে না, একবারও মনে করবে না মিঠি। তুমি সেই কথাগুলো শুধু তোমাকে যন্ত্রণা দেবে। হ্যাঁ, কিছুদিন মাত্র তুমি মনে রাখবে, যে কদিন ওদের শাস্তি দিতে লাগবে। তখন এই কথাটি মিঠি বলে, তুমি আমার পাশে থাকবে তো? আমিও চাই তোমার ভরসা হতে। তখন কিষাণু মিঠির হাত ধরে আর বলে, আমি তোমার পাশে আছি মিঠি। আমি তো চাই এই লড়াইটা তুমি নিজের জন্য লড়ো, যাতে তুমি অন্তত মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারো। ওই পশুগুলো যেন সারা জীবন জেলের ভিতরে থাকতে পারে। তখন মিঠি কাঁদে। তখন কিষাণু বলে, একদম কাঁদবে না। আমি তোমার মধ্যে যে আগুনটা দেখেছি সেটাকে জ্বালিয়ে রাখতে হবে। ওই নরপিশাচদের এমন শাস্তি দিতে হবে যাতে ওরা অন্য কোনো মেয়ের দিকে আর কোনো দিনও না তাকাতে পারে। তখন মিঠি বলে, আমি পারবো আমি। ওদিকে রেশমিকে প্রসূন বলে, একদম না, তুমি ওই বাড়িতে যাবে না। তখন রেশমি বলে, কেন? আমি কেন যাব না? আমাকে তোমরা একবারও বলেছ যাবার কথা? তখন প্রসূন বলে, কেন বলবো? তুমি তো গিয়ে সে একই কথা বলবে যে মিঠি, তোর কি হয়েছিল রে? কজন ছিল? কি করেছে তোর সঙ্গে? এসব কথাগুলোই তো বলবে। তুমি তো আমার বোনের দুঃখ দেখতে যাবে, তাই তো? ওর চোখের জল দেখতে যাবে, তাই তো? তাই তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তুমি আমার বোনের বাড়িতে যাবে না রেশমি। তোমার মতো কুৎসিত মনের একটা মানুষের সঙ্গে না আমার কথা বলতেই বাধে। আর আমার বোনের কষ্ট দেখলে যে তোমার কত আনন্দ হয় সেটা তো আমি জানি। তখন রেশমি বলে, আমি তো যাবই, না হলে তো সবাই বলবে যে এত বড় একটা বিপদ ঘটে গেল অথচ আমি গেলাম না। সেটা তো আমি শুনতে পারবো না। আমাকে তো যেতেই হবে, আমি যাব, আর এসব কথা বলবো না, বলারই তো কথা। তখন কমলিনীর বাপমা বলে, না, তুমি বলবে না। আমার নাতনিটার সঙ্গে যা হয়েছে, আমার মেয়ের সঙ্গে তোমার কিসের এত শত্রুতা? আমি তো সেটাই বুঝতে পারি না। আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে সেটাও তো বলতে পারছি না। আর তুমি গেলে তো আরো বেশি সমস্যা হয়ে যাবে। তোমার যাওয়ার কোনো দরকার নেই। তখন কমলিনী বাবা বলে, শোনো বৌমা, তোমাকে যেতে হবে না। তারপরে প্রাঞ্জল বলে, আমি জানি তোমাকে কেউ আটকে রাখতে পারবে না বৌমা, তারপরেও আমি তোমাকে বলছি, বুড়িবাইয়ের বাড়িতে গিয়ে না একদম কোনো বাজে কথা বলবে না। তুমি যে আসল রূপটা সেটা আমরা সবাই জানি, তাই শুধু সেই রূপটা আর দেখাতে যেও না। তুমি যে ভালো বা মেয়ে নয় সেটা তো তোমার ব্যবহারেই বোঝা যাচ্ছে। তাই তুমি বুড়িবাইয়ের বাড়িতে গেলেও কোনো রকম কোনো বাজে কথা বলবে না। মিঠিকে যা হয়েছে সেটাতে মেয়েটার কোনো দোষ নেই, তোমারও তো মেয়ে আছে। তারপরেও তুমি অন্যের মেয়ের দিকে কি করে আঙুল তোলো? কি করে? আমরা তো সেটাই বুঝতে পারছি না। তাই তুমি গেলে যাবে, আমরা আটকাতে যাব না, কিন্তু তুমি গিয়ে একটাও বাজে কথা বলবে না। প্রসূন, তুমি তোমার বউকে সেটা বলে দাও, সামলাও তুমি। তখন প্রসূন বলে, কাকুমণি, আমি কি সামলাবো? দেখছো তো ও কারোর কোনো কথা শোনে না, ও শুধুমাত্র নিজের কথাই নিজে বোঝে। ও তো নিজের মতো করেই নিজে চলে, আমার গলার কাটা হয়ে আছে। শোনো রেশমি, তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করবে না। তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি যাবে না। তখন রেশমি বলে, আমি তো যাবই, আমাকে যেতে হবে, না হলে সবাই আমাকে দোষ দেবে। সেটা তো আমি সহ্য করব না, সেটা একদম সহ্য করব না, বুঝতে পেরেছেন? তাই আমি যাবই। তখন কমলিনীর মা বলে, শোনো বৌমা, আজকে আমার মেয়েটার এত বড় বিপদ, আমার নাতিটার এরকম হয়েছে, তুমি গেলে যাবে কিন্তু কোনো বাজে কথা বলতে পারবে না। ওদিকে কিষাণু মিঠিকে বলে, হ্যাঁ আমি জানি এই লড়াইটা লড়তে অনেক যন্ত্রণা তোমাকে পোহাতে হবে, অনেক কষ্ট তোমাকে সহ্য করতে হবে। তারপরেও মিঠি, আমি চাইব যে এই যন্ত্রণা থেকে তুমি বেরিয়ে আসবে। এই লড়াইটা যদি তুমি করো, এই লড়াইটা তুমি জিতে গেলেই তোমার অন্তত এই কষ্টের অবসান ঘটবে। সে রাতে কি হয়েছিল তোমাকে মনে করতে হবে না, সেটা জানি অনেক যন্ত্রণার। তারপরেও তুমি এই লড়াইটা লড়বে। কিচ্ছু হয়নি আমাদের মিঠিমায়ের। মিঠিমা দিব্যি আছে, ও ফিরে এসেছে, সেটাই তো অনেক। ওর মনের জোরের জন্য ও ফিরে এসেছে। তখন কিষাণু বলে, হ্যাঁ,
মিঠির মনের জোর না অনেক বেশি, তার জন্যই মিঠি আমাদের সামনে আছে। তখনই দেখা যাবে রেশমি বলে, না রে মিঠি, এখন আবার কোথায় বেরোচ্ছিস? কালকে রাতে এত বড় ঝড় ঝাপটা গেল, তোকে এইভাবে তুলে নিয়ে গেল এতগুলো মানুষ, আর তুই এখনই আবার বেরিয়ে যাচ্ছিস। তখন প্রসূন বলে, রেশমি তুমি চুপ করো, কি সব কথাবার্তা বলছো? তোমাকে না এসব কথাবার্তা বারণ করেছি। তখনই ঐন্দ্রি বলে, আপনি কে? হ্যাঁ, আপনি এসব কথাগুলো কেন বলছেন? আপনার তো দেখছি রুচি বলতে কিছু নেই। ওর সঙ্গে কি হয়েছে? ওর সঙ্গে কিচ্ছু হয়নি। আপনি না একদম ওর সঙ্গে এরকমভাবে কথা বলবেন না। তখন রেশমি বলে, আপনি কে বারণ করার? আপনি এরকমভাবে কেন বলছেন? তখন ঐন্দ্রি বলে, আমি কে? আমি একজন মানুষ, আমি মানুষ হিসেবে বারণ করছি। একদম একদম ওর সঙ্গে বাজে কথা বলছে না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আর ভালো চান না। আপনি এসব কথাগুলো বলার জন্যই এখানে এসেছিলেন, তাই তো? তখন রেশমি বলে, আমি তো ওর মাম, আমি ওর মায়ের মতো, তাই ভালো মন্দ কি জিজ্ঞাসা করব না? জিজ্ঞাসা করতেই তো এসেছি। তখন প্রসূন বলে, দেখো রেশমি, তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি, তুমি কিন্তু বাড়ি থেকে এসব কথাগুলো বলে বেরোওনি, তাহলে এখন এসব কথাগুলো বলার মানে কি বলো তো? তখন রেশমি বলে, আমি বলেছি? আমি শুধু মিঠিকে জিজ্ঞাসা করেছি, এতটুকু তো আমি জিজ্ঞাসা করতেই পারি। তখনই মিঠি বলে, আচ্ছা মামি, তোমার কি জিজ্ঞাসা করার আছে তুমি আমাকে বলো, আমি তার উত্তর দিচ্ছি। তখন কিষাণু বলে, না মিঠি, তুমি কাউকে কোনো রকম কোনো উত্তর দেবে না, তুমি চলো। তখন মিঠি বলে, না না, আসলে আমার মাম না খুবই কৌতূহলী, এখন যদি আমি উত্তরগুলো না দিয়ে যাই না, মামি না এখান থেকে যেতেও পারবে না, তারপরে আবার এসে দেখব যে মামি এখানেই রয়ে গেছে এই উত্তরগুলো জানার জন্য। তার জন্যই আমি মামের কৌতূহলটা মিটিয়ে উত্তরগুলো দিয়ে এখান থেকে যেতে চাই। কি মামি বলো, তোমার কি জানতে ইচ্ছে করছে বলো, তুমি আমাকে বলো। তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়। ওদিকে কমলিনীর মা বলে, কি আর বলবে, বাড়িতে তো বলছিল ধর্মের কল নাকি বাতাসে নড়ে, তুই নাকি মৌয়ের জীবনটা নষ্ট করেছিস, প্লুটো নাকি তোর জন্যই মারা গেছে, এগুলোই তো বলছিল, আর কি বলবে? তখন রেশমি বলে, মা আপনারা তো আজব মানুষ, নিজেরাই বাড়িতে কি হয়েছে সে কথাগুলো বলে দিচ্ছেন, আর আমি এখানে ভুল কি বলেছি? ঠিকই তো, প্লুটো জ্যালটান তো একটা ছেলে, মিঠির জন্যই তো মারা গেছে, প্লুটোর মারা যাওয়ার জন্য এই মিঠিই তো দায়ী, তাই না? আমার মৌ বিদেশ গেলেও এখনো প্লুটোর স্মৃতি নিয়ে বেঁচে আছে, আর এখানে মিঠির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।